প্রিয় বন্ধুরা, এটি হচ্ছে আমাদের গ্রাম নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানা। বর্তমানে আমাদের রূপগঞ্জ থানার অধিকাংশ গ্রামের বর্তমান চিত্র এরকম পানিবন্দী। দীর্ঘ কয়েকদিনের বৃষ্টির কারণে আমাদের এই নিচু এলাকাগুলো পানিবন্দী হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দুই চোখে যত দূর পর্যন্ত যায় তত দূর পর্যন্ত পানি আর পানি। এই পানিগুলো নামার বিকল্প কোনো রাস্তা নেই, যার কারণে পানিগুলো একদম স্থির হয়ে আছে। আপনারা হয়তো দেখতে পাবেন, একটু খেয়াল করলে হয়তো দেখতে পারবেন যে পানির মধ্যে কিন্তু কোনো স্রোত নেই। যদি স্রোত থাকতো তাহলে হয়তো আমরা বুঝতে পারতাম কোনো দিক থেকে বা কোনো দিক দিয়ে হয়তো পানিগুলো নিচুতে নামছে, কিন্তু যেহেতু কোনো স্রোত নেই সেহেতু পানিগুলো স্থির হয়ে আছে এবং মনে হয় যে এই বর্ষার বৃষ্টির জলগুলো অন্তত 1-1.5 মাসে কমার কোনো লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না। আমাদের এই এলাকাটা হচ্ছে একটি শিল্প উন্নয়নশীল এলাকা। বেশ কয়েকটি কোম্পানি এদিকে তাদের বিশাল ফ্যাক্টরি রয়েছে, আপনারা হয়তো দেখতে পাবেন। এই ফ্যাক্টরিগুলোতে একসময় প্রচুর মানুষ চাকরি করত এবং তাদের অধিকাংশ মানুষগুলোই এই এলাকাতে ভাড়া থাকতো। কিন্তু বর্তমানে যেহেতু পানিবন্দী হয়ে রয়েছে পুরো এলাকা, পানি নামারও কোনো লক্ষণ নেই, সেহেতু ওরা চাকরি এবং ঘরগুলো ছেড়ে উঁচু ও শুকনো জায়গায় আশ্রয় নিয়েছে। আপনারা দেখবেন যে আমি এত দূর পর্যন্ত হাঁটছি, কোথাও কোনো মানুষের দেখা নেই। তার কারণ হচ্ছে যেহেতু পানিবন্দী, কেউ ঘর থেকে বেরোতে পারছে না, আবার যারা বাইরে আছে তারা হয়তো বা রাস্তায় আসছে না। তো আপনারা সবাই একটু আমাদের জন্য প্রার্থনা করবেন যেন আমরা এই পানির অভিশাপ থেকে একটু মুক্তি পেতে পারি। একসময় এই রাস্তাটা জনমানবপূর্ণ একটি রাস্তা ছিল। আমাদের এই গ্রামগুলো হচ্ছে আপনার শান্তিনগর, 12 বিঘা, নাসিংকল, দেবই, নানান গ্রামের মানুষের একমাত্র রাস্তা ছিল এটি, যেটির মাধ্যমে ওরা বরপা বাস স্ট্যান্ডে যেত। যেহেতু এই প্রধান রাস্তাটির মধ্যেই প্রচুর পরিমাণে জল হয়ে রয়েছে, সেহেতু তারা বিকল্প রাস্তা মানে ওই দিক দিয়ে যে যার মতন বিকল্প একটি রাস্তা দিয়ে শুকনো জায়গা দিয়ে দ্বিগুণ ভাড়া দিয়ে যে যার কর্মস্থল বা যেখানে যাওয়ার সেখানে যাচ্ছে। তো এই রাস্তাটার মধ্যে একসময় প্রচুর মানুষ হাঁটাহাঁটি করতো, কিন্তু আমি প্রায় 1 ঘন্টা যাবৎ হাঁটতেছি কিন্তু কোনো মানুষের দেখা পাচ্ছি না। 2-1 জন হয়তো বা আমরা দেখতে পাবো, কিন্তু তার বেশি মানুষ নেই। তো আপনারা একটু সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করবেন যেন এই পানিগুলো যেন দ্রুত সরে যায়। আমাদের এই এলাকাতে যেই মাদ্রাসা বা যেই স্কুলগুলো ছিল সেগুলো বর্তমানে সাময়িকভাবে কিছুটা বন্ধ আছে, কেননা এই রাস্তার এই অবস্থাতে তো কোনো বাচ্চা পোলাপান তাদের শিক্ষা প্রতিষ্ঠান আসতে পারবে না। এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এই বাড়িটাতে একসময় প্রচুর মানুষ ভাড়া থাকতো। এটি একটি ভাড়া বাড়ি, কিন্তু পানির কারণে এই বাড়ি থেকে মানুষ ওরা সবাই চলে গেছে। তবে পানিগুলো কিন্তু এই এলাকাটা পানিবন্দী রয়েছে প্রায় 15 দিনের উপরে। আরও কত দিন যে পানিবন্দী থাকবে একমাত্র সৃষ্টিকর্তারাই বলতে পারে। এই রাস্তাটি হচ্ছে শান্তিনগর থেকে বরপা বাস স্ট্যান্ডে যাওয়ার যে প্রধান রাস্তা, এটি হচ্ছে সেই রাস্তাটি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার প্রায় হাঁটুর উপরে পানি।